আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশর বারা জেরাও আপনারা আমরা লাইভও জয়েন হয়েছেন, সকলের স্বাগতম। আমার লগে আছেন আমরার ইকবাল হোসেন ভাই, খুব জনপ্রিয় সিলেট টু লন্ডনের, আপনারা জানেন দেশও আসলা, এখন আসেন লন্ডন। আর আজকে ইকবাল ভাইরে আমরা এই লাইভও জড়িত করার কারণ হইল গিয়া বিশেষ একটা কারণ। আমরা খুব অল্প সময় লাগে আইছি, সবাই লাগি একটা সতর্ক একটা জিনিস আমরা আপনার কাছে তুলে ধরতাম চাইলাম, সবে জানার দরকার। কারণ হইল যারাও এই জিনিসটা নিয়া ভুক্তভোগী হইরা অনেক ক্ষতি ওর, আর আমরা চাইলাম যে আমরা বিশেষ করে সিলেট বিভাগের যারা আছেন এরা সবে এই বিষয়টা জানা রাখতা। এটা জানার লাগে আজকে একটা ঘটনা হয়েছে, খুব খারাপ শুনছে লাগছে আমার এই ঘটনাটা শুননা। একটা আমরা আর যে কোনো জনের লগে গড়তে পারে, আর ধনী থাকুকা অথবা গরিব থাকুকা, একটা কিন্তু আপনার জীবন ভয়ঙ্কর একটা জিনিস লইয়া আইব, যে একটা আপনি নিজেও কুলাইতে পারতা নাই। আজকুর দিনের একটা ঘটনা আমরা জানবার লাগি। দেশ থেকে আমরা লগে বাই আসেন, তাই নর গেছ থেকে আমরা জানতাম চাইমু আজকুর ঘটনা হইল গিয়া বিকাশ নিয়া আপনারা জানেন। গত কয়েক বছর ধরে অনেক নিউজ আইছে, অনেক নিউজ পেপারও বিভিন্ন জিনিস আছে। তবে অনকু বিকাশও যে 2 নম্বর এটা চলে একটু ভিন্নভাবে হয়ে গেছে, একটু ডিফারেন্ট হয়ে গেছে। সো এই ডিফারেন্টটা কিতা হয়েছে আপনার কাছ থেকে আমরা আপনার লগে আমরা শেয়ার করবো, আরও আমরা আপনারা জানাইতাম পারমু। ইকবাল ভাই বেশি দিন হয়েছে না, দেশ থেকে আইসেন, প্রায় 6-8 মাস হয়েছে। সো একটার সম্পর্কে আমরা ইকবাল ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে। সো ইকবাল ভাইয়ের কাছে যাইবার আগে আমরা আজকু দেশও যে বিষয়টা হয়েছে এই বিষয়টা আমরা জানবো। আমরা দেশও আমরা একটা কলো আবাদত আছি, আমরা তাইনোর কাছ থেকে শুনবো আজকু কিতা এমন ঘটনা হয়েছিল। তো আপনারা লগে থাকুকা, আর যারাও আছেন এই বিষয়টা আমরা চাইলাম সতর্ক করার লাগি, যেসার লগে এই ঘটনা ঘটতে পারে। আর একটা ঘটনা ঘটলে আসলে যার লগে ঘটবো এই নর কিন্তু অনেক মানে খাইন্দাও কুল ফাইতা নাই আমার কাছে লাগে আজকে ঘটনা শুননা। সো ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে যে বিষয়টা আপনি আজকে আমরা লগে শেয়ার করছেন, আমরা ইন ডিটেল যারা লগে ঘটনাটা হয়েছে ইন ডিটেল আমরা জানতাম চাইরাম না। তবে আপাতত বিকাশ নিয়া যারা 2 নম্বরই খররা, আপনি আজকুর ঘটনাটা আমরা লগে শেয়ার করবানি। কেউ নাম ধরার দরকার নাই, কোনো এলাকার নাম ধরার দরকার নাই, কারণ হইলো আপনি অলরেডি কইছেন যে জিনিসটা আপনারা সমাধান করে দিছেন এবং একটা চাইরানা মিডিয়া তাইতো। তবে আপনারে আমি রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা আমরা সবে জানার দরকার, তাহলে আমরা সব হুঁশিয়ার থাকতাম পারমু। আজকে কিতা ঘটনাটা হয়েছিল একটু শুনাইবা, বালাটিকে কইবা, আরামসে কইবা, যাতে আমরা বুঝতাম পারি। যে মইন ভাই আপনি তো কইলেইছেন যে আমরা আসলে কিতা ঘটনা হয়েছিল বা খাল হয়েছিল এইটা আপনার লগে মাতছি বিস্তারিত, আমরা কইতাম চাইতাম না সেউরে। তো সবার উদ্দেশ্যে আমার ওটা খোয়া মানে একটা মেসেজ দেওয়া। আমি আজকে দুপুরে বাড়িতে আসলাম, তো আমার আত্মীয়র একজনের দোকান আছে টাউনত, তাই কন্ডিশন দিয়ে আমার কইছেন একটু বাজারে যাওয়ার লাগে। তো আমি গেছি বাজারে, যাওয়ার পরে গিয়া দেখা যায় আমরা দেশে একটা সিন্ডিকেট বার হয়েছে আমরা বাংলাদেশ পাক্কা দিন ধরে, আর বিগত দিন ধরেই চলে। তা আশা করি হলেই জানার পরেও দেখা যায় এটা আসলে গুরুত্ব দেয় না। একটা সিন্ডিকেট বার হয়েছে, তারা কিতা করেন ফোন দেন, একটা নাম্বারে ফোন দেন না, ফোন দেয় মানে যে কোনো এজেন্সি থাকি বা যে কোনো কোম্পানির থাকি তারা কইয়া ফোন দেন, আর শুদ্ধ ভাষায় মাতুন তারা, টাকাইয়া ভাষায় মাতিয়া তারা কইবা যে আপনার তো একটা লটারি লাগছে 1 কোটি টাকার বা 1.5 কোটি টাকার, ওমলান একটা এক্সাম্পল তারা দেন। তো আপনি এখন জিও করতে হইবা আমরা 50,000 বা 60,000 বা সামথিং ওমলান তারা এখন ডে হল হান কইন তারা। তো করার পরে যে কইন যে আমরা বিকাশে আমরা দিতে হইবা, দেওয়ার পরে আপনারা আমরা অনলাইনে অ্যাকাউন্ট করিয়া দিব। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টও ওই যে লটারি লাগছে ওই লটারির পয়সা সহ, আর আপনি যেগুলো আমরা এখন দিবা বিকাশও ওগুন সহ আপনার অ্যাকাউন্টে আজম হয়ে যাবে বারবার। তো দেখা যায় যে আমরা বাংলাদেশের বহুত মানুষ আছেন আসলে সবটা আসলে বুঝেন না, তারা না বুঝার কারণে এলামিস্টাই কয়। তো ওয়ার পরে কি তো তারা কইন যে আপনার কাছে ক্যাশ থাকে আপনি ক্যাশ দিতে পারবা। তো অনেকজনের কাছে তো 50-60,000 টাকা আসলে ক্যাশ থাকার কথা নাই। তো তারা কইবা যে আমরা কাছে পয়সা নাই, তো তারা কইবা এই কেয়া দিন, এই কেয়া দিন যে আপনি বিকাশের দোকানে যাইবা, যাওয়ার পরে গিয়া আপনি কইবা না যে আমরা কল দিছি অমুক জায়গা থেকে, আপনি গিয়া আপনার একটা নাম্বার দিব, আপনি ও নাম্বারে পয়লা 300 বা 400 টাকা ছাড়বা। তো তারা এটা ট্রাই করুন যে 300-400 টাকা দেখা যায় তারা আসলে কিতা সঠিক ছাড়েনি। যদি দেখা যায় যে ছাড়ি দেন, তো গেছি দেওয়ার পরে দেখা যায় যে এখন মানুষের আমারও আত্মীয় আখ্যাত হয়েছেন। তো ইয়াতে আমি তাদের জিজ্ঞাসলাম যে কিতা বিষয়, বলে বেচারা আমার থাকি টাকা ছাড়ছে প্রথম 9,000, পরে ছাড়ছে 10,000, ওটা করতে করতে প্রায় 70-80,000 টাকা ছাড়ছে। বলে তখন তাই পয়সা দিন না, বলে না এখন তো তাই পয়সা দিন না, তাই যে বিকাশ অ্যাকাউন্টও ছাড়ছেন
এরা তো বিকাশের অ্যাকাউন্টের নাম্বার তারা বন্ধ করেছে দেন চারশো ইন্টারনেট আমি গেলাম ভাই আপনি দেখে সাল্লা কিতার লাগি সাল্লা তাই হইলা ভাই আমি আসলাম ঘুমো একটা ফোন আইছে আমার কাছে আওয়ার পরে আমার ঘরে আমার 1 কোটি টাকার লটারি লাগছে তো লটারি লাগছে তো তাই ঘুমটা ঘুরছেন ওটা করে তাই কইছেন 1 কোটি টাকা আমি পাইতেই লন কিতা করতে হইব তো তাই কইছেন আপনি আমরা 70,000 টাকা দিতে হইবা দিলে আপনার 1 কোটি টাকা 70,000 আপনার অ্যাকাউন্টে আমরা দিলেই তো তাই কইলা যে আপনার কাছে টাকা না থাকে আপনি বাজারে কোনো বিকাশের দোকানে যাইবা গিয়া কইবা না আর তারা তখন ফোন বলো তখন তারা এন্ডে ফোনে কলে হইয়া দিন তো তাই জিজ্ঞাসা তারা আবার হইয়া দেন যে বিকাশের বেটা জিজ্ঞাসা যে আপনি কারণও সারটা কইবা বলে এটা আমার আত্মীয়র সারটাম এটা আমার দরকারি তো তারা অমলান তুরা করে প্রথম সারাইয়া দেখুন যে এই কত দেন যে তোর দিতাম দেন যদি তাই 9,000 তে পরে কইবা আপনি আরেকটা নাম্বার দিলাম ওলা দিতে 3-4টা নাম্বার তারা পয়সা নেওয়াই আপনার লগে যে ঘটনা হইছে মানে কতটা মানে পর্যন্ত নেওয়া হইছে 70,000 নেওয়া হইছে 70,000 জয় 70,000 নেওয়া হইছে নেওয়ার পরে দেখা যায় যে বিকাশের টাকা দেওয়া হইছে এই বিকাশের সাইডটার নাম্বারও বন্ধ যে নাম্বারটি কল দেওয়া হইছে দেখা যায় ও নাম্বারও বন্ধ বাট এটা নতুন ঘটনা না এটা বিগত বহুত দিন ধরে আমরা বাংলাদেশে এটা গটিয়া ভুক্তভোগী তো এবো ওইরা মানুষ আজকের ঘটনায় তো বোঝা যায় এবো ভুক্তভোগী ওইরা সবে জানেন না কিন্তু যে ভুক্তভোগী ওইরা বাট এই যে সাধারণ মানুষ এগুলা যে ভুক্তভোগী ওইরা বাট দেখা যায় পরে তারা টাকা বিকাশ থেকে সারার পরে তারা আসলে টাকা দিতে পারেন না কেউ বাড়ি দিচ্ছে কেউ বিটা কেউ শুধু আনিয়ে পরে বিকাশের দোকানদার ঠান্ডা দেওয়া লাগে তো এই মেসেজটা দেওয়া আসলে আমরা বাই কোনো বই দেখা যায় এটা কেসও গিয়া কোনো সময় ফাঁসি যায় আচ্ছা আরো একটা জিনিস কইছিলা যে তারা বিভিন্ন হলে জনগণের কাছে যায় আর একটা কইছিলা যে আমার লগে আজকে শেয়ার করছিলা যে বিশেষ করে মহিলারে তারা টার্গেট করে মহিলারে টার্গেট করে একটা জিনিস হইছে তারা বিভিন্ন মাজার থাকে আমার কাছেও বাক্কা দিন আগে একটা কল আইছিল বিভিন্ন মাজার থেকে তারা ফোন করেন তারা জিনের বাসা হইয়া ওলা তারা মাতুন এমন বাটে মাতুন বুঝুন মানুষের বয় ঢুকাইতেন ঢুকাইয়া তারা কল দিয়া কইবা যে আপনার বাচ্চার বা মেয়ে থাকলে মেয়ে বা ছেলে থাকলে যে অমুকের একটা ক্ষতি হইব অমুক মারা যাইব আপনি অমুক মাজারও আনিয়া বা আপনার বিকাশ নাম্বারে আপনি 20,000 বা 30,000 দিতে হইবা মানত কন্যা কিতা জান একটা যে করতে হইবা করলে আপনার বাচ্চা ওটা ভালো হইব তো দেখা যায় আমরা মহিলা সকল আপনার বাচ্চা বা সেইতে গিয়া ফেরাসানি হইয়া সকালে ঘুম থেকে উঠিয়ে গিয়ে বিকাশও দেখা যায় এরা 10,000 20,000 দিয়া আইন করে দেখা যায় বিকাশ নাম্বার বন্ধ জাযাকাল্লাহ ভাই সাহেব আপনি জিনিসটা আপনার শেয়ার করার লাগি ধন্যবাদ আপনি আর কিছু কইতা নেই জি না আর কিছু নাই ও মেসেজটাই আমার ভাই উনি হোল্ডে দেওয়া যাতে সময় থাকতে তারা বুঝতা আর তারা হলে জানো না সাগরি সবর জানা এরপরেও দেখা যায় কেসও গিয়ে ফাঁসি যায় ওকে জাযাকাল্লাহ ভালো থাকো ভিডিওর মাধ্যমে সব এটা যাতে একটু কেয়ারফুল হইতা মানে কেয়ার মানে এই ধরনের ফোন থেকে বিরত থাকতা তারা জাযাকাল্লাহ ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম তো ভাই এবং বোন আপনারা শুনছেন আজকের দিনে যে ঘটনাটা হয়েছে একটা টিনেজার কিতা কোন বাঙালি ভাই সাহেব অপ্রাপ্ত বয়স্ক হয় সো তাইনের লগে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ কইরা কোয়া হয়েছে যে তোমার একটা লটারি লাগছে প্রায় 10 জনের বা কয়েকজনের লটারি লাগছে আপনি কাম করোক আপনার এই লটারির টাকা পাইতে হইলে আপনি পয়লা আমরা 200-300 টাকা দেউকা ফিস হিসাবে তো তাই গিয়া দোকানও সারছেন বুঝছেন আজকে যদি আমারে কেউ হয় ইকবাল ভাই আপনি একটা কল যদি না জানে আপনি আইফোন কিতা করছেন লটারি রমজানও কিন্তু অনেক মানুষের কাছে মেসেজ গেছে যে আপনি ভাউচার ফাইলিছেন মার্ক এন্ড এক্সপেন্সার অথবা বিভিন্ন আমি একটু ডিটেইলস কই যে আপনার কাছে আইমু আপনার কাছ থেকে অনেকটা আমরা জানতাম সো আমরা আজকের এই লাইফটা আমরা চাইরাম যারা আপনারা আছেন আপনারা লগে অনেকের লগে ঘটনা হইছে কিন্তু যারা বিশেষ করে কম বয়সী আছেন এরা কিন্তু মাইর খাই দিরা অথবা যারা সাধারণ মানুষ গাঁও গ্রাম বা নতুন বিকাশ করছেন এরা কিন্তু গোলটা খাইলিরা সো আমরা যারা বিশেষ করে এই বিষয়গুলো জানেন আপনারা একে অন্যরে সাহায্য করোকা আর আমরা এই খবরটা সবে যাতে জানেন এর লাগে আমরার পক্ষ থেকে যতজন হুঁশিয়ার হইতে তো বালা হইব আর বিশেষ করে আমার এই লাইফটা ছাড়ার আজকে আমরা কর্তব্য হইল যারা বিকাশ আছে বিকাশ ব্যবসায়ী যারা আপনারা গেছে পয়সা ছাড়ার লাগিয়ে দেখো কাজকুর ঘটনা এই যে একটা মানুষ গেছে গিয়া পয়লা 300 টাকা ছাড়ছে হি 2 নম্বর এন ফোনও আসন এরপরে 9,000 টাকা এরপরে আরো 20,000 টাকা এটা করে 70,000 টাকা ছাড়ছে ছাড়ার পরে এই মানুষের পয়সা দিতে পারে না হিগে ফোন লাইন কাটিয়ে দিছে এরপরে বিভিন্ন ঝামেলা হয়েছে বড় বড় ময়মুরব্বী সকল লাগিয়া জিনিসটা সমাধান দিছেন বিভিন্নতা হইয়া গেছে সো আসলে বিষয়টা শুনে আমার খুব খারাপ লাগছে এর লাগে আপনার লগে ও কথার লাগেও আমরা শেয়ার করতে গেছি যে ভবিষ্যতে যাতে ইলাকের লগে না হোক আপনারা এই জিনিসটা যারা আপনার আত্মীয় স্বজন আছেন সকলরে শেয়ার করুক এই ভিডিওর মাধ্যমে শেয়ার কইরাও শেয়ার করতে পারবা
পারবা একটা আজকে 70,000 টাকার একটা ফান্ড পড়ছিল একটা পরিবার যে পরিবারের মানে খুব অসহায় একটা পরিবার সো লুপ দেখলে আমরা কিন্তু বড় গারাত গিয়া পড়ে যাই আমরা জানি না আর আমরা ইকবাল ভাই কিন্তু দেশ থেকে আইছেন আমার তেমন একটা অভিজ্ঞতা নাই বিকাশ সম্পর্কে ইকবাল ভাই এই বিকাশ সম্পর্কে কিতা আবার তো ইয়াদার একটু কোক আছে বিকাশ আসলে একটা অ্যাপস যেটা টপ আপ যেটা করেন মানে ফ্লেক্সি লোড লেখা আচ্ছা ফ্লেক্সি লোড হলে তো মনে করেন আপনি পয়সা চাল্লা দোকানে তোলা যায় না আর বিকাশের হইল কি আপনি অ্যাকাউন্টও লেখান আপনি চাল্লা অন্য মনে করি মইন ভাই আমার চাল্লা আমার মোবাইলও বিকাশ নাম্বারে আমি ক্যাশ তুলে দিতাম পারবো যে সাগান থেকে তুলতে পারবো বিকাশের যে টপ আপ সেন্টার হল আছে ওখান থেকে আপনার তুলতে পারবা আর আরেকটা জিনিস বাইয়ে কইছেন যে বিকাশ ব্যবসায়ী হল বিকাশ ব্যবসায়ী যারা আছেন তারা উদ্দেশ্য পয়লা আমরা কথা যে তারা বিকাশ ব্যবসায়ী যারা আছেন তারা একটা লিমিট লেনদেন আছে আমি যতটুকু জানিয়ে আইছি দেশও আমি দেখছি যে পার্সোনাল যদি অ্যাকাউন্ট থাকে তো 10,000 টাকার উপরে আপনি লেনদেন করতে পারতেন না আচ্ছা আর যদি ব্যবসায়ী হয় আপনার যদি ব্যবসায়ী আপনার সিম থাকে বিকাশের যে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আই থিঙ্ক আমার কাছে লাগে 50,000 বা 1 লাখ টাকা লেনদেন করতে পারবা বিজনেস ক্যাটাগরি পার্সোনালি 10,000 টাকা আপনি মানে একদিনে 24 ঘন্টায় লেনদেন করতে পারবা তো আরেকটা জিনিস আমি বাস্তব আমি দেখি আইছি যেটা ঘটনা একটা হয়েছিল আমি আমার 1 মাস আগে আই থিঙ্ক তো একটা কম বয়সী মাদ্রাসাত পড়ই তাই আমরা এলাকাত আমার নিজের এলাকাত তো একজন কাপড়ের ব্যবসায়ী আর কি দোকানও তান বিকাশও সাইটে দিয়ে আছে না ভ্যারাইটিস ব্যবসা করেন যে কাপড় আছে স্টেশনারি আছে লগে বিকাশের ব্যবসা তো বিচারার আব্বা তখন বিদেশ ও যে সেলেটার কথা কইয়া তার আব্বা তখন বিদেশ আর তাই আই থিঙ্ক ঘুমাইছুন মনে হয় গিয়া বিকালে ওক আর যত হোক ঘুমাইছেন ঘুমানি পরে কয়েকটা ফোন আইছে তান গেছে এলাকা নাই নানি ভাই ফোন হয়তো বা আমি গরো আছি মইন ভাইয়ে ফোন দিছেন বা অন্য নাম্বার দিয়ে ফোন দিতে পারো তো ফোন দেওয়া বাদে দৌড়ছেন তাই ধরা বাদে আমি স্বয়ং উপস্থিত হইয়া আমি বিষয়টা জাজ করছি কিলা কারণ আমি শুনা বাদে আমি গেছি আচ্ছা আমার নিয়ারলি আমার গরুর খান্দাতো আছিল 10 মিনিট বা 15 মিনিট আমি পরে গাড়িয়ে গেছি গিয়া বিষয়টা শুনছি ঘটনা হয়েছে ওলা যে তান গেছে ফোন আইছে ফোন দিয়া শুদ্ধ ভাষায় মাত হইছে যেটা ইনডিটলি যেটা আমরা মইন ভাই যেটা বলাইছে মনে হল আইফোন যে আসসালামু আলাইকুম আপনি বালা আছেননি মানে খুব সুন্দর করে যেখানে আমরা কাস্টমার কেয়ার যেখানে আমরা হেল্প সেন্টার থেকে ফোন এটা অনেক ভিডিও আছে ইউটিউবে তো আপনার একটা লটারি লাগছে তো লটারির অত পার্সেন্ট আগে আপনি একটা ফিস বাবদ আপনি পেমেন্ট যেটা আজকে ঘটনা হইছে সমানটা যেটা হইছে তো পেমেন্ট তাইনে ইয়া করছেন 3000 এনে ইয়া করছেন করা বাদে ও সেম যে আজকে যে ঘটনা হইছে ওলাখান ফোনটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়া বাদে যে মার্কেট ব্যবসায়ী যারা আছেন এরা আগলছে ও সেলেটারে তখন এই সেলেটার আর গাড়ি এই সেলেনার তো মরছে যে সেলেনার ঘটনা হইছে ওটা কই আর যে এগুলো কিন্তু ফাঁসি দিয়ে রাখে জানি যারা এরা প্রতারক চক্র করে এরা কিন্তু বাঁচি যায় আর প্রবলেম পরে সাধারণ মানুষ যারা আছে এরা গিয়া প্রবলেম পড়া ওকে ভাই এখন বইন আজকে যে ঘটনা হয়েছে একটা মঞ্চের লগে আমি আবার রিপিট করতাম চাইরাম ও কারণে যারা আপনারা অনকু জয়েন করছেন আপনারা আমরা চাইরাম যে সতর্কর লাগে এই লাইফটা করা হয়েছে বিকাশ নিয়ে আমি তো বুঝছিলাম একটা ওভার হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু অনকু এরা আগে জেলা যে সিস্টেমে করতা এই সিস্টেমে কররা না তারা চাল অনকু বদলাই দিছে সো চাল বদলাই দিছে অনকু যে লটারির মাধ্যমে আগে তারা বিভিন্নতা কইছে ইনো কিন্তু অনেক মহিলা হলো জড়িত হয়ে গেছে মহিনবার কথা ফেরাটা হইয়া বিশেষ করে শিকার হইরা হই যে বিদেশ যারা ফ্যামিলি তা কই মনুকা হাজবেন্ড বিদেশ দেশ মহিলা তা কই না নি যে তান ওলাখান আমি ঘটনা শুনিয়ে আইছি দেশ যে আপনার একটা ফ্রিজ লাগছে লটারিতে একটা ফ্রিজ লাগছে অমুক ব্র্যান্ডর অত টাকা দাম লটারিত মহিলা মানুষ তো বেশি এক্সাইটেড হয়ে যায় যে আপনি 5,000 টাকা বা 10,000 টাকা আমরা বিকাশ করলে আমরা আপনার ঠিকানায় বা আপনার কোন ঠিকানায় কোন শোরুম থেকে ইয়া নিতে আপনি তো দেখা যায় যে শোরুমে গিয়া তারা লোভ না সামলে গিয়া তারা দিলেন পরে এসে ভুক্তভোগী তার কথা মতো দিতে বাদে তো বিল বিকাশের দোকান অত বড় হয়ে যায় আজকে জেলা 70,000 উঠছে এরপরে তো এই মানুষটাই 70,000 দিতে গিয়া অনেক
অনেক বড় ঘটনা হইয়া গেছে অনেক ট্রাবল করছেন তাই জি সো আমরা আসলে জিনিসটা আসলে সমাধান হয়ে গেছে লাগি খাল লগে ঘটনা হইছে আমরা একটা তুল্লা ধরতাম চাইরাম না কারণ হইলো তুল্লা ধরলে এই মানুষটারও শরম যাই হোক এর লাগে আমরা ইন ডিটেল আমরা আপনারা কিতা করতাম চাইরাম না জাস্ট সতর্ক বাণীর লাগে আপনারা এই জিনিসটা শেয়ার করার লাগি যারা বিকাশ নিয়ে আপনারা ফোন কোনো ধরনের ফোন আইলে লুবো করবা না লটারি লাগি গেছে 5 লাখ 1 কোটি ফোন আইফোন দিলাইব ইকবাল ভাই হইলা ফ্রিজার দিলাইব এই ধরনের জিনিস থেকে আপনারা বিরত থাকবা কারণ হইলো তারার মত কথা মতন যদি আপনি গিয়া বিকাশের দোকানও বিল তুলন এই আজকুর মানছে বিকাশও গিয়া বিল তুলছে 70,000 কিন্তু এই বিলটা দিতে গিয়া আস্থা এলাকার মানছে যে সময় দর্শন বিরাট মোটা ঘটনা হইয়া গেছে তো দিতে তাইন বাধ্য হইছেন আর ই যারা এই পয়সা তুলছে ইলা হয়তো আপনি কামিয়াব হইতে পারতা নাই এই পয়সা কিন্তু তার কাছ থেকে লইতা পারতা নাই ইনো চেয়ারম্যান মেম্বার বা ময়মুরব্বী সবে মিললা জেলাও পারেন তারা এই মঞ্চের কাছ থেকে পয়সা লইতে পারেন বুঝুন গোল খাইছো তুমি স্বার্থ তোমার আসলো তুমি লুব পড়ে গেছো কিন্তু এই বেচারার দোকানদারের পয়সা দিয়া যাও সো ইলা ঘটনা হয়ে গেছে তারা আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছেন পয়সা মোটামুটি লই লিছেন সো ইলা সবে লইতা পারতা নাই আর বিশেষ করে আপনারা এই ধরনের লুব যাইবা না আর বিশেষ করে বিকাশ ব্যবসায়ী যারা আপনারা আছেন আপনারা প্লিজ মঞ্চরে জনগণরে সাহায্য করবা মনে আজকুর যে মাতটা আমরা এই বাইর লগে মাত হইছে এই বাইরে প্রশ্ন করছেন বিকাশ ব্যবসায়ী যে আপনি দেখলা না নি সুরতে বুরতে এই মানুষে 70,000 যোগ্য আছে নি মানে একটা টানকে চাইলে বুঝা যায় তো বিকাশর হেন কইছেন যে ইলা তো মানুষ আছে লাখ পর্যন্ত ইয়া ব্যবসা করে ঠিক আছে নানি তো কিলা বুঝতাম পয়লা 200-300 ফাটাইলো বাদে 9,000 ফাটাইলো বাদে 20,000 ফাটাইলো বাদে এই করলো সেই করলো আছে নানি আর একটা বিকাশর বাইরে তোর উদ্দেশ্যে যারা কইতাম চাইরা যে ব্যবসায়ী যারা আছেন আমি যতটুকু জানি দেশে দেখি আইছি যে নাম্বার লেখা বাদে বিকাশও গিয়া টেকা ছাড়ার সময় নাম্বার লেখা বাদে আগে পয়সা দেওয়া লাগে এরপরে তারা পয়সা ফাটায় পরে পয়সা ফাটায় তো আগে যদি টেকা দিলেন পরে কিন্তু কোনো ঝামেলা হয় না ঝামেলা হইল না বা সে কিতা করলো এটা বোঝা যায় না আর ওই যারা আছে আপনারা উদ্দেশ্য ওটাও খোয়া আমরা যে আপনারা লেনদেন করার আগে এটা আপনারা বিজনেস আপনারা এটা বালা জানবা বাট আপনারা যারা লগে আপনারা কাস্টমার হিসেবে লেনদেন করা লাগে আগে আপনারা পয়সা লইবা লইয়া আপনারা তো রাইট মানুষ আপনারা পাইবা বিষয়টা হইল ইকবাল ভাই মনে করিলাও যে যেন ব্যবসায়ী আছেন এইনর তো দায়িত্ব যেন সাধারণ একজন মানুষ আমি নতুন বিকাশ খুলছি বুঝছো না এই ধরনের ডাকাইতো হলর তো ফান্দ আমি পড়ছি না নতুন কিবা পড়ছি বিষয়টা তো আপনি জানেন এই ঘটনা কেউ জানুক আর না জানুক বিকাশ ব্যবসায়ী যারা আপনারা এই জেনে 2 নম্বরই জেনে ওর নানি এটা আপনারা তো জানেন আশা করি যারা ব্যবসায়ী আছেন এরা জানেন আশা করি তারা জানেন এরা আমার কাছে লাগে এরা মেজরিটি এরা সবেও জানেন তো আপনারা জনগণের সাহায্য করতে পাররা আপনারা দুদিন তুচ্ছ এখন যারা কিতাই হয় সন্দেহ হয় আপনারা এই জিনিসটা মঞ্চের খুব কাজে নেই আসলে আপনারা রায় জায়গাত ফসাই রানি সো আপনারা জনগণের সাহায্য করতে পাররা সো বিশেষ করে সকল ব্যবসায়ী বিকাশ ব্যবসায়ীর কাছে আমরা রিকোয়েস্ট থাকবো আমরা মানুষরে যারা এই ধরনের চিনেন না মনে করি একজন প্রবাসী দুদিন যায় তার লগে তো কিবা ইলা ঘটনা হয়েছে আমি তো বিকাশ সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা না আপনার কাছ থেকে শুনলাম একটা আমিও অলরেডি জানি বাট আমি ওখাতার লাগে একদিন করছি যাতে অ্যাপস নিয়া যাতে আরো যারা জানেন না এরা জানতে পারবা বিকাশটা কি না আমরা যে দেশের বাইরে যে একটু আগে যে ফোন কইছেন যে আরেকটা জিনিস শেয়ার করতে চাই যে কইরা দিন ওই যে মাজার থাকি যে বিভিন্ন জিন বাবা বা আরো কত এটা অনেক মনে হয় আর ওয়ার্ক হয় না বাট মহিলার দিকে মনে হয় মহিলার দিকে যে অনেক সময় ফোন করি যে তো আমরার কাছে গইবি জিনিস আছে তোমারে ওটা দিতাম চাইয়া তুমি আমরা এই খজমত করো অমুক বাবার মাজারও ওটা দাও বা বিভিন্নতা গরু দাও ছাগল দাও তে আশা করি আপনারা বুঝতে পারতা দেশের যারা আছেন আশা করি সবে জানুন কিন্তু এরপরেও গিয়া তারা এটা গিয়া ইনভলভ হইন আল্লাহ জানে আল্লাহ হেফাজত করতে আমরা বেশি লম্বা করতাম না ইকবাল ভাই বিদায় লইলাও আপনারা আরো একটা জিনিস আমি আপনারা কইয়া দেই আমরার হয়তো আপনারা অনেকে জানেন না আমরার যে কমেন্ট বক্সগুলা প্রত্যেকটা কমেন্ট আমরা অ্যাডমিন ভাইয়ান আমরা সবে চেক করি যে কেউ কোনো কার্যকারী জিনিস নেই কার্যকারী জিনিস হইলে উত্তর দেওয়ার দরকার তো আমরা উত্তর দেওয়াত গিয়া একটা জিনিস আমরা করি এই যে কমেন্ট বক্স বিভিন্ন জনের ইউটিউবের লিঙ্ক এই লিঙ্ক সেই লিঙ্ক টিকটকের লিঙ্ক কত জাতর লিঙ্ক দেন তো যারাও লিঙ্ক দেন এরা বালা থাকুকা বুড়া থাকুকা এটা আমরা দেখতাম চাই না আমরা ডাইরেক্ট ব্লক করে দেই ও কারণে যাতে ভবিষ্যতে আর আমরা আর ডিস্টার্ব করতে পারেন না কোনো জাঙ্ক যেটারে হয় একটা ইয়া যাতে আমরা দিতে পারেন না সো আপনারা দুজন বুঝেন আমরা এই সিলেট টু লন্ডন পরিবারও অবশ্য থাকতার লগে আমরা চাই আপনারা শ্রদ্ধার মানুষ লিঙ্ক দিবা না লিঙ্ক থেকে বিরত থাকবা নাইলে ব্লক হয়ে যাবা আর আলহামদুলিল্লাহ ইকবাল ভাইয়ের কাছে জানতাম চাই মই প্রথমবার সিলেট টু লন্ডন লাইভ আইছে কিন্তু লোগো
লগো সুদ্ধা এই খাদ্য কারণ আমরা ইকবাল ভাইয়ের চমৎকার ইকবাল ভাই এই অত সুন্দর উপকারটা আপনি আমরারে দিলা এই সম্বন্ধে একটু খৌকা সকল সময় কিন্তু আমরা লাইভও লগো থাকবো নি আসলে কিতা কইতাম এটা কিন্তু এটার অবদান সম্পূর্ণ অবদান আমরা আচ্ছা কইলাম আমি তারিফ করছি লাই শরম পাইলিছো আচ্ছা যাও দুঃখিত আছি আমি অনকু লগো এটা সকল সময় আমরা লাইভও থাকবো না কিতা একটু সকলের উদ্দেশ্য কই দেও আল্লাহর হুকুম আমরা যে বড় ভাই যে প্রচেষ্টা আমরা সম্মিলিত যে একটা প্রচেষ্টা আছে সবে মিলিয়া আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হইছি আপনারা সকলের দোয়ায় ইনশাআল্লাহ আমরা মেইন পেজও যখন লাইভ যাইবা ইনশাআল্লাহ লোগোটা থাকবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আর আমরা লম্বা করার আমরা বাড়তি করে যাই আর একটা জিনিস আছে ওটা খুব বেশি আপনারা দেখো কা বিদেশি ভাইয়ান যারা আছেন এরা সব ফ্যামিলিরে আশা করি যদি ফোন করে বুঝান যে এলাকান কোনো ফোন আইলে আপনারা কোনো ইয়ে করেন না যান ইকান কইয়া আমার আলাল ভাইয়ের কথা মনে করিছেন আলাল ভাই লাইভও বিভিন্ন বেলা আমি শুনি যেনে প্রবাসী যারা ভাই এনতে দেখবা আমি যেনে মাইকিং লইয়া সিলেট বিভাগর সাইরোয়াই দিকে আমি মাইকিং করলাম আমি আস্তা দিন মাইকিং এ যে কাম আইব আপনারা এক ফোনের কলে সমান কাম হয়ে যাব মইনবার কথা 100% ঠিক আছে কারণ যে আপনি আমি একবারও না তো দেশও ফোন দিব না জি হয় একবারও না ফ্যামিলি লগে মাতবো তখন মাতর ফাঁকে দি যদি আমরা কইলাই যে ওলান প্রতারণা থাকি আপনারা বিরত থাকবা বা আপনারা বারে যাইবা না বাইরাসও লাগে আশা করি আরো প্রচার হয়ে যাব বেশি তো প্রবাসী যারা আছেন অবশ্য আমরা দেশও এই যে আপনারে আগে যে ঘটনাটা কইলাম বারা দেশের মানুষ একে অন্যরে প্রশাসনে লাগাইয়া কত লাখান সতর্ক আমরা কররা কিন্তু ইলা হুনতা নাই কিন্তু যারা আমরা জিম্মেদারি আছে বিশেষ করে প্রবাস যারা রুজি কইরা খাবাই প্রবাস থাকুক আর দেশ থাকেও পরিবারে যারা রুজি কইরা খাবাইরা এরার মূল্যায়ন কিন্তু অনেক বেশি আপনারা যারা প্রবাস আছেন আপনারা পরিবারে ওলা ওলা কইবা যে বিকাশটা কি বাচ্চা থাকতা ঠিক আছে নি বিকাশটা আপনারা সিকর রাখবা আর নাইলে এই ধরনের চালক গিয়া অনেক মাঞ্চর অনেক খেতিওর তারার কথায় কথায় গিয়া বিকাশও জেলা জেলা করবা কিন্তু ফাঁসি যাবা এই দোকানদারের গেছে আপনারা আস্তা বাজারের মানুষ কমিউনিটির মানুষ আইব আপনারা যাইতে তো নাই বান্ধাত রাখবো ঠিক আছে আজকের এই জিনিসটা 70,000 গিয়া তারা বিল তুলাইছে এরপরে পয়সা দিয়া যাইতে হইছে গোল তো তাইন খাইছন মানে এই আশা ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই গোলটা তো খাইছে এরার কথা কথা শুনিয়া লুবর আশায় লটারি লাগিয়েছে 1 কোটি পাইবর আশায় 70,000 বইরা দেওয়া লাগছে মইন ভাই মুরব্বী মানুষের একটা কথা মনে হয়ে গেছে আগর আমরা মানুষ কইতা যে রাজাইর আশায় ফারা খেতা আড়াইলিছি আড়াইলিছি একবারে সুন্দর কথা তালিয়া সবাই হল আমরা আসলে রাজাইর আশায় ফারা খেতেও আমরা আড়াইতাম চাই না যে খেতা আছে ওখানেও কমসে কম আমরা শীত থেকে বাঁচাইতে পারবো জাযাকাল্লাহ আপনারা সবল লাগি আমরা চেষ্টা করি যেন আমরা এই ফ্যামিলিত সিলেট টু লন্ডন ফ্যামিলিত আসেন আপনারা লগে যে কোনো সময় আমরা চেষ্টা করি যে কোনো আশয় বিষয় থাকি আমরা যাতে সবাই হেফাজত থাকতাম পারি এই কামও আজকে আমরা করছি হয়তো অনেকজনে বালা পাইতা নাই যেন আর কিছু পাইছে না আগে লাইভ যাইতাম কইতা খাইয়া কাম নাই সো আজকেও আমরা ওলা একটা জিনিস করছি আমরা কোনো কিছু করার নাই এর লাগে এই বিষয়টা হয়তো আপনারা অনেকে কইতা পারেন তবে আমরার উদ্দেশ্য নেক আমরা চাই আমরা এই বাইল লাখান আজকে এই ফ্যামিলিটার লাগে খুব খারাপ লাগছে আমরা চাই না আপনারা কেউ এই ধরনের ভুক্তভোগী হইতা তো জাযাকাল্লাহ আপনারা লগে থাকার লাগি আপনার বিদায় লইলাম আসসালামু আলাইকুম জয় আর আমরা নামাজেরও টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখরা সব সতর্ক থাকবা আর কেউ লগে লেনদেন করার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবা বা ফ্যামিলির মানুষের লগে আগে শেয়ার করবা বিষয়টা জাযাকাল্লাহ ভালো থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম